لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد اللهم صل وسلم وبارك عليه সুপ্রিয় দর্শক শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি বিআরবি নিবেদিত রহমতের রজনী সহযোগী স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে, আল্লাহওয়ালা তথা ভালো বা আদর্শ মানুষ হওয়ার উপায়। কি কাজ করলে, কি আমল করলে, কি বর্জন করলে আমরা ভালো মানুষ হতে পারবো। ভালো মানুষকেই আল্লাহ ভালোবাসেন, ভালো মানুষকেই আল্লাহ পছন্দ করেন, ভালো মানুষ আল্লাহওয়ালা মানুষের জন্যই আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন। এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা রয়েছি তিনজন। আমি মোহাম্মদ বাইজিদ হোসাইন সালেহ, আমার বামে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, বিশিষ্ট ব্যবসায়ী মুফতি মাওলানা আবু বকর সিদ্দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দেশ বরেণ্য বিশিষ্ট ওয়াইজ, জেহাদিয়া মুজাদ্দিদিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লার পীর সাহেব মুফতি মাওলানা ইহসানুল হক মুজাদ্দিদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগতম। আপনাকে মোবারকবাদ। শুকরান, জাযাকাল্লাহ। তো আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব যে আল্লাহওয়ালা হওয়ার উপায়, আরবিতে আমরা বলি, আর বাংলায় যদি সহজে বলি ভালো মানুষ। তো এই যে আল্লাহওয়ালা হওয়ার উপায়, কিভাবে আমরা আল্লাহওয়ালা হব, আল্লাহ কি বলেছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ সম্মানিত উপস্থাপক। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ শুধুমাত্র তার ইবাদতের জন্যই দুটি জাতিকে সৃষ্টি করেছেন। একটি জাতি হচ্ছে জিন জাতি, আর একটি জাতি হচ্ছে ইনসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধর্ম দিয়েছেন ইসলাম, আল্লাহ আমাদেরকে কনস্টিটিউশন দিয়েছেন কোরআন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে তোমরা কাকে ফলো করবে। তোমরা যাকে ফলো করবে আইডল হিসেবে, যাকে মান্য করবে তোমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, বুখারী শরীফে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল? মা আয়েশা বললেন, তোমরা তো জিজ্ঞেস করো আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল। আমি বলছি, শোনো, খুলুকুহু কাল কোরআন। আল্লাহ নবীর চরিত্র ছিল অ্যাজ লাইক কোরআন, অর্থাৎ কোরআনের মতোই ছিল তার জিন্দেগি। একটা প্র্যাকটিক্যাল কোরআন ছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, আর যারা আল্লাহর ইবাদত করেন তারা ভালো মানুষ, আদর্শ মানুষ। এবং আমাদের জীবনের একটি টার্গেট থাকে, গোল থাকে। সেই গোলটি হচ্ছে আল্লাহওয়ালা হওয়া, আদর্শ মানুষ হওয়া। এই পৃথিবী আমরা ছেড়ে চলে যাব, সবাই আমাদের জন্য কাঁদবে, কিন্তু যেদিন আমরা চলে যাব সেদিন আমাদেরকে ভালো মানুষ হয়ে কিন্তু যেতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, এটি গুরুত্বপূর্ণ কথা, তুমি মানুষের সাথে এমনভাবে চলবে, তুমি যখন ইন্তেকাল করবে মানুষ তোমার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন। দেখুন, আজকে এই যে আমাদের জিন্দেগি, আমরা এই পৃথিবীতে এসে সিটারি, বাটপারি, ধোঁকা, নিজেদেরকে হারাম পথে নিমজ্জিত করছি, সেটা না করে আল্লাহর পথে যাওয়ার জন্য কত সুন্দর নির্দেশনা আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা সফের মধ্যে তিনি ঘোষণা করেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না? আল্লাহ বলছেন যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তোমরা জিহাদ করবে। বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজেদের জীবন দিয়ে এবং নিজেদের ধন সম্পত্তি দিয়ে। এই যে ধন সম্পত্তি দিয়ে জিহাদ করার জন্য বলা হয়েছে, নিজেকে নিজে আত্মসমর্পণ করে দেওয়ার জন্য বলা হয়েছে, এরই নাম হচ্ছে ইসলাম। জি, সুন্দর বলেছেন। আমরা আপনার কাছে আবার আসবো ইনশাআল্লাহ। মাওলানা আবু বকর সিদ্দিক, যে ভালো মানুষ আমরা হব, আল্লাহওয়ালা মানুষ হব,
কি কি কাজ করলে আমরা আল্লাহওয়ালা হতে পারবো যদি আপনি বলেন। ধন্যবাদ আপনাকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন যে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। এখানে সত্যবাদী নবীগণ যখন ছিলেন, নবী রাসূল চলে গেছেন, তারপর আউলিয়া কেরাম যারা ছিলেন তাদেরকে অনুকরণ করলেই আল্লাহওয়ালা নেককার হওয়া যায়। কারণ আল্লাহর নির্দেশ তোমরা সালেহ নেককার লোকদের অনুসরণ করো। যেহেতু আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, আল্লাহর পেয়ারা বান্দা হতে চাই, সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সুযোগ দিয়েছেন। এই রমজানের কারণে অনেক মানুষকে আল্লাহ ক্ষমা করে দেবেন, এবং যারা এই রমজানের রহমত বরকত নাজাত পেয়ে আল্লাহর নৈকট্য লাভ করবে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজান পেল আর যে গুনাহ মাফ করাইল না, সে দুর্ভাগা। এই জন্যে একজন আল্লাহওয়ালা, একজন আদর্শ মানুষ হতে হলে এই রমজানের যাবতীয় ইবাদত বন্দেগী করতে হবে। আমাদের এই রমজানের যাবতীয় গুনাহ থেকে পরশ থাকতে হবে, এবং বেশি বেশি আমল করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, এবং আল্লাহর নৈকট্য লাভের আশায় সবসময় নিয়োজিত থাকতে হবে। যেমন তারা আপনি সুন্দর বলতেছিলেন যে এখন রমজান মাস কিন্তু আল্লাহওয়ালা হওয়ারই মাস, এবং আমরা রমজান মাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন এই আল্লাহওয়ালা হওয়ার জন্য শেষ পর্যায়ে আমরা কি করব যদি আপনি বলেন। ধন্যবাদ। রমজান মাসের শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শেষ দশকে 3টা বিষয় আমি সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকি। একটা হইল কোরআন নাজিলের শেষ 10 দিনে, এবং লাইলাতুল কদর 10 দিনে, এবং শেষ 10 দিনে এতেকাব। এই 3টা কারণে রমজানের শেষ ভাগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবনে এতেকাব করেছেন, কিন্তু যেই বছর হুজুর ইন্তেকাল করেছেন ওই বছর 20 দিন এতেকাব করেছেন। এই জন্য রমজানের শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কবরবাসীরা শেষ 10 দিনে চোখের পানি ফেলায়, কারণ প্রথম 20 দিন তারা আনন্দ ফুর্তি করে, শেষ 10 দিন যখন রমজান শেষ হয়ে যায় তখন তারা কান্নাকাটি করতে থাকে, তারা আফসোস করতে থাকে যে রমজান শেষ হয়ে গেল। এই জন্য যারা আমরা জীবিত আছি, আমাদের শেষ দশকে বেশি কোমর বেঁধে ইবাদত বন্দেগী করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শেষ দশকে তোমরা বেশি বেশি জাগ্রত থাকো, এবং তোমার ফ্যামিলির যারা আছে তাদেরকে জাগ্রত থাকার জন্য উৎসাহিত করো। জি, সুন্দর বলেছেন। আমরা আপনার কাছে আবার আসবো ইনশাআল্লাহ। মুফতি হাসানুল হক মুজাদ্দিদি, আপনি সুন্দর বলতেছিলেন যে আল্লাহওয়ালা হওয়ার জন্য আল্লাহ রাসূলের তো অনুসরণ লাগবে, আমরা আর কি কাজ করতে পারি যদি আপনি বলেন। জি আলহামদুলিল্লাহ। আপনি জানেন যে বুখারী শরীফে একটি হাদিস বর্ণিত হয়েছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মাতা সাআহ, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াইলাকা ওয়া মা আদাত্তা লাহা, তোমার জন্য দুর্ভোগ, আফসোস, তুমি কিয়ামতের খবর নিচ্ছ। কিয়ামতের জন্য তোমার কি পুঁজি আছে, তুমি কি সরঞ্জাম সংগ্রহ করেছো? তিনি বললেন, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমার কোনো পুঁজি নাই, নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, তবে আমি আমার জীবনের চেয়ে আপনাকে, আল্লাহকে বেশি ভালোবাসি। এই যে আল্লাহ রাসূলের ভালোবাসা, এটাই কিন্তু প্রকৃত আদর্শ মানুষ হওয়া, আল্লাহওয়ালা হওয়ার উপায়। আল্লাহওয়ালা কারা? যাদেরকে দেখতে আল্লাহর কথা মনে পড়ে। আপনি বলেছেন কোন উপায়ে হওয়া যাবে? ফরজ ইবাদতের পাশাপাশি ওয়াজিব ইবাদত করতে হবে, সুন্নাহ আমলগুলো করতে হবে, সাথে সাথে বেশি বেশি নফলের দিকে মনোনিবেশ করতে হবে। কারণ ফরজের ঘাটতি হলে নফল দিয়ে কিন্তু আল্লাহ পরিপূর্ণ করবেন, আর নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর বান্দা কিন্তু আল্লাহর বন্ধু হয়ে যায়। এমন হয়ে যায়, বান্দা যখন 2 হাত তুলে চান, আল্লাহ কিন্তু ওই হাত আর খালি ফিরান না, অর্থাৎ তিনি তো আল্লাহর বন্ধু হয়ে গেছেন। তিনি যাই চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাই দান করবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুখারী শরীফে হাদিসে কুদসিতে বলেছেন, তারা আল্লাহর ওলি, তারা আল্লাহর বন্ধু। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার ওলিকে নিয়ে তোমরা কোনো কথা বলো না, আমার বন্ধুকে নিয়ে তোমরা কোনো কথা বলো না, সাবধান, যদি আমার বন্ধুর বিরোধিতা করো, ওলির বিরোধিতা করো, আমি আল্লাহ তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ডিক্লারেশন দেব। সুন্দর বলেছেন। ইনশাআল্লাহ আবার আপনার কাছে আসবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত রহমতের রজনী, সহযোগী স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ফিরবো একটু পরেই, সাথেই থাকুন।
সুপ্রিয় দর্শক শ্রোতা, বিআরবি নিবেদিত রহমতের রজনীতে আমরা ফিরে এসেছি বিজ্ঞাপন বিরতির পরে। আমরা আলোচনা শুনবো মাওলানা আবু বকর সিদ্দিক। আপনি সুন্দর বলতেছিলেন রমজানের শেষ দশক মহামূল্যবান, শেষ দশকের একেবারে শেষ ভাগে কিন্তু আমরা আসি। তো আমরা আর কি আমল করব আল্লাহওয়ালা হওয়ার জন্য, যদি আপনি বলেন। ধন্যবাদ। আমল করার অনেক বিষয় রয়েছে, যেমন আমরা দানের মাধ্যমে আমল করতে পারি, কারণ মাল এবং জান এই দুইটা হলো বান্দার দানের জিনিস। কিন্তু যখন কোনো বান্দা তার নিজের টাকার থেকে টাকা খরচ করে, ওই দানটা আল্লাহর কাছে মকবুল হয়। আর এই রমজান মাসে 1/70, 1 টাকা দিলে 70 টাকা, 700 টাকা পর্যন্ত আছে কিতাব। অতএব এই রমজানে বেশি বেশি দান সৎকার করা, এবং যাদের উপর হজ ফরজ হয়েছে তাদের হজের যাদের উপরে জাকাত ফরজ হয়েছে জাকাত আদায় করা, এবং গরিব মিসকিন যারা অসহায় রয়েছে তাদেরকে দান সৎকার করা, এটাও একটা নেক আমলের মাধ্যম। জি, আপনি সুন্দর বলছেন। এবং আপনি একজন ব্যবসায়ী, তো ব্যবসায়ী হিসাবে ব্যবসায়ীরা তো অনেক আছে, ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ী ঠিকমতো জাকাত দিতে চায় না, দান করতে চায় না, এদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? সম্পদ আল্লাহর, অতএব কিছু সময়ের জন্য আমাকে দেওয়া হয়েছে, এটা যদি সঠিকভাবে আমরা পালন না করি, তাই এই সম্পদের জন্য কিয়ামতের ময়দানে আমাদের জবাবদিহি করতে হবে। এখানে এই সম্পদ আপনার জন্য শাপ হবে, এই সম্পদ আপনার জন্য বিপদ হবে, এই সম্পদ আপনার নাকে মুখে এবং কপালে ঠোকরাইতে থাকবে শাপ হয়ে, যে আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। অর্থাৎ দুনিয়াতে আমি যে দান করি নাই তার বিপরীতে এই শাস্তি ভোগ করতে হবে। অতএব এই শাস্তি থেকে বাঁচার জন্য আমাদের দান সৎকার করতে হবে এবং জাকাত সঠিকভাবে আদায় করতে হবে। আর মানুষের সাথে আমরা ভালো আচরণ করব। ভালো মানুষ হতে হলে ভালো আচরণ করতে হয়। আল্লাহ রসুল তার আচরণ এবং চলাফেরার মাধ্যমে গোটা ইহুদি, খ্রিস্টান, অমুসলিম তারা মুসলমান হয়েছে, দলে দলে মুসলমানে দাখিল হয়েছে। অতএব আদর্শ মানুষ হতে হলে আমার রসুলের আদর্শ অনুসরণ করতে হবে। এই জন্য তারই অনুসরণ হাদিস শরীফে আসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি আল্লাহ রসুলের থেকে মা বাবা, ছেলে সন্তান, সম্পদ সন্ততি সবচেয়ে আল্লাহ রসুলকে মহব্বত না করবে, সে ইমানে কামেল মুসলমান হতে পারবে না। শুকরিয়া। আবারও আপনার কাছে আসবো মাওলানা ইহসানুল হক মুজাদ্দিদি। আচার আচরণের কথা আল্লাহ রসুলের ব্যাপারে বলেছে। আল্লাহ রসুল কিন্তু দেখা হইলেই আগে সালাম দিতেন, আমরা কিন্তু শুধু পাইতে চাই। এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ একজন আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠিয়েছেন হেদায়েতের নূর করে। তিনি আমাদের জন্য নিয়ে এসেছেন কোরআন। তিনি বলেছেন যে এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি পেতে চাও তাহলে আমাকে মান্য করতে হবে। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর রসুলের আনুগত্যের মাধ্যমে কিন্তু আল্লাহর আনুগত্য। আপনি যেমনটি বলেছেন সালামের কথা, আপনি জানেন যে বুখারী শরীফে একটি হাদিস বর্ণিত হয়েছে, 10 বছর খেদমত করেছেন আল্লাহ নবীর হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ নবী যখন ছোট ছোট বাচ্চার পাশ দিয়ে যাচ্ছিলেন, মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম, আল্লাহ নবী ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিলেন। কেন দিলেন? নবীজি তালিম দিলেন, শিক্ষা দিলেন যে আমি যদি ছোট বাচ্চাদেরকে সালাম দিই তারা আমাদেরকে সালাম দিবে। এবং আল্লাহ নবী যখন স্ত্রীদের, মহিলাদের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন তখনও তাদেরকে সালাম দিলেন। যদি ফিতনার আশঙ্কা না থাকে সালাম দেওয়া সেটা জায়েজ। এবং একজন ভালো মানুষ তার ভিতরে কখনো অহংকার থাকবে না, যে সর্বপ্রথম সালাম দিবে সে থাকবে অহংকার মুক্ত। এবং ভালো মানুষ হওয়ার জন্য আরেকটা আমল আমাদেরকে করতে হবে, হিংসা রাখা যাবে না। আপনি একটা বিষয় দেখবেন যে অফিস আদালতে যারা বড় বস, এদের ফিগারই আলাদা, এরা তো সালাম দেয় না। এরা ভাবে যে আমার অধীনস্থ কর্মচারী, নিম্নচারী, এরাই মানে শুধু আমাদেরকে সালাম দিবে, এরা কিন্তু দেয় না। এটা কি ইসলামের শিক্ষা যদি আপনি বলতেন? না না না, এটা ইসলামের তাহিয়া, কনগ্রাচুলেশন, অভিবাদন, যেটা জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম এবং ফেরেশতাদের মাধ্যমে বাস্তবায়ন করে উম্মতে মুহাম্মদের জন্য হাদিয়া দিয়েছেন, সেটা হলো সালাম। এবং আমরা যদি দুনিয়াতে একজন একজনকে সালাম দিই, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে সালাম দিবেন ফেরেশতাদের মাধ্যমে। দলিল সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সূরা ইয়াসিন। জান্নাতি ফেরেশতারা বলবে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সালাম। অতএব আমরা সালাম দিব। অফিসে আদালতে সালাম দিতে হবে সবাইকে সালাম দিলে মোহাব্বত এবং হৃদ্যতা বাড়বে। সুন্দর বলেছেন। আবার আপনার কাছে আসবো মাওলানা আবু বকর সিদ্দিক, আপনি যদি সংক্ষেপে বলতেন যে আল্লাহওয়ালা হওয়ার জন্য আমরা কি বর্জন করব, কি করব, সংক্ষেপে কি বর্জন করব? ধন্যবাদ।
আল্লাহ হওয়ার জন্য আমাদের হিংসা এবং আমাদের ওই গিবাত শিকায়ত এগুলো থেকে আমাদের হেফাজত করতে হবে। আর আমরা কোনো সময় নৈরাশ হব না। আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া। অতএব আমরা যে যত গুনাহগারী হই না কেন, যে অপরাধী হই না কেন, হযরত মূসা আলাইহিস সালাতু সালামের জমানায় এক ব্যক্তি পাপ করেছিলেন। উনি মূসা আলাইহিস সালাম জানিয়ে দিলেন, যাও, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার হিসাবে সাব্যস্ত করেছে। তখন ওই লোকটা জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যাওয়ার পরে তখন তিনি সেজদায় পড়লেন যে, আল্লাহ, আমার গুনার চেয়ে যদি তোমার ক্ষমা বেশি থাকে তা তুমি আমাকে ক্ষমা করে দাও, আর যদি আমার গুনার চেয়ে ক্ষমা কম থাকে তা আমি তোমার চেয়ে মাফ চাই না। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে মূসা আলাইহিস সালামকে জানাই দেওয়া হলো যে, হে মূসা, তুমি ওই লোকটাকে বলে দাও আমি তাকে মাফ করে দিচ্ছি। মানে যত গুনাই হোক যদি খালেজ দিলে তওবা করে আল্লাহ মাফ করে জি, দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবে। এই আশা আমরা করতে পারি, কারণ আল্লাহ বলছেন যে তোমরা নৈরাশ হইও না। অতএব আমরা আশায় থাকতে, আল্লাহর ভয় এবং আশা এই দুইটাই মুমিনের আলামত। জি, সুন্দর বলেছেন, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। জি, মুফতি আহসানুল হক মুজাদ্দিদি, আপনি যদি বলতেন যে মানে খুব সংক্ষেপে আমরা আল্লাহওয়ালা হওয়ার জন্য সালামের বিষয়টা তো বলছেন, আর অনেক আমল কিন্তু আছে, এবং নিজেকে বড় করে না তোলা, আমি যদি আল্লাহর জন্য ছোট হই আল্লাহ আমাকে বড় করবেন, এই বিষয়ে যদি আপনি আল্লাহ রসুলের ব্যাপারে বলতেন। জি জি, এটা আসলে হাদিস যে মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে নিজেকে নত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় তাকে করবেন। বড় করবেন। অর্থাৎ নিজের চোখে সে ছোট, কিন্তু অন্যের চোখে সে বড় হবে। আল্লাহওয়ালা হওয়ার জন্য আমাদেরকে যে বিষয়টি করতে হবে, মা বাবার দোয়া, মা বাবার খেদমত করতে হবে, বড়কে সম্মান করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে, ওস্তাদকে মান্য করতে হবে, ওস্তাদের খেদমত করতে হবে, এবং আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, তাদের উপকারে নিজেকে আসতে হবে। অসহায়, বিধবা, ইয়াতিম, দুস্থ, নিরন্ন, তাদের মুখে হাসি ফোটাতে হবে। এবং আমার নিজের জীবনকে পরিচালিত করতে হবে যে আমার নিজের জীবনটাই অন্যের উপকারে কাজে আসবে। আমার এই জীবন আমার জন্য নয়, মানুষের জন্য। সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে। এই যে আল্লাহ নবী বলেছেন, যে পেট পুরে খায়, প্রতিবেশী অনাহারে থেকে, সে প্রকৃত মুমিন নয়। এবং প্রকৃত মুসলমান সে, খায়রুল আসহাবে ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহ। প্রতিবেশী যদি বলে সে ভালো, তাহলে সে ভালো। আর আরেকটা বিষয়, আসল ধরা কিন্তু এক জায়গায়, স্ত্রী যদি বলে ভালো, তাহলে সে স্বামী জান্নাতি। স্ত্রীর কাছে ভালো হতে হবে, নিজের সন্তানদেরকে আল্লাহর পথে পরিচালিত করতে হবে। অর্থাৎ নিজের জীবনটাকে এমনভাবে করতে হবে যে জীবন নয়, আখেরাত আমার আছে। অতএব আল্লাহর পথে, রাসূলের পথে, কোরআনের পথে, সুন্নাহর পথে, ইসলামের পথে আমি থাকবো। আর সেই গাইডলাইন পেতে গেলে আমাদেরকে অবশ্যই কোরআন মানতে হবে, রাসূলের সুন্নাহ মানতে হবে, পাশাপাশি আউলিয়া কেরামদের জীবন অনুকরণ, সেটা আমাদেরকে মানতে হবে। আপনি জানেন, বড় পীর আব্দুল কাদের জিলানীর গুনিয়াতুত তালেবিন আমরা কি পড়েছি? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই আনিসুল আরওয়াহ আমরা কি পড়েছি? হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহির মাবদা মাআদ আমরা কি পড়েছি? এই যে আল্লাহর অলির জীবনীগুলো পড়লেই কিন্তু আল্লাহর অলি হওয়া যায়, আদর্শ মানুষ হওয়া যায়, এবং আল্লাহর প্রকৃত মুমিন বান্দা হওয়া যায়। অতএব অলি আল্লাহদের সেই জীবন আদর্শ অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালিত করলেই আমরা আল্লাহওয়ালা হতে পারবো। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ, সুন্দর বলছেন, আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত রহমতের রজনী, সহযোগী স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা আলোচনা শুনলাম আল্লাহওয়ালা হওয়ার উপায়, আমরা আমল করব। বিশেষ করে রাস্তা দিয়ে যখন হেঁটে যাব, ডান পাশ দিয়ে হাঁটবো, যাবো ডান পাশ দিয়ে, আসবো ডান পাশ দিয়ে। ডান পাশ দিয়ে হাঁটার কারণে, আল্লাহ রসুলের সুন্নাহ পালন করার কারণে অনেক বিপদ আপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করেন, তাকে বাঁচিয়ে রাখেন। একজন আরেকজনের সাথে দেখা হলে আমরা সালাম দিব। বিশেষ করে অসহায়, বুভুক্ষ, নিরন্ন মানুষের মুখে আমরা হাসি ফোটাবার জন্য চেষ্টা করব। নিজেকে আমরা ছোট মনে করব, মানুষকে আমরা সম্মান দিব। ছোট ছোট বাচ্চারা যখন মসজিদে যাবে, দুষ্টামি করতেই পারে, তাদের মাথায় আমরা হাত বুলিয়ে দিব, বলবো, বাবা, এটা মসজিদ, আল্লাহর ঘর, এখানে দুষ্টামি করে না, রাগ করবো না। আমরা আমাদের পরিবার পরিজনের সাথে সুন্দর আচরণ করব। বিশেষ করে মনে করবো আজকের দিনটা আমার জীবনের শেষ দিন, আমি আগামীকাল হয়তো বাঁচতে পারবো না, আমি আগামী মাস হয়তো পাবো না, যেই কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি। তওবা করব, তুবু ইলাল্লাহ জামিআন আইয়ুহাল মুমিনুনা
লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর কাছে খালেস দিলে তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন, আমাদের কবরবাসী মা বাবাকে মাফ করে দিন। ভালো মানুষ হিসাবে আল্লাহ আপনার দরবারে ঈমানের সাথে হাজির হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয়, নতুন অতিথির সাথে দেখা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের উপর দয়া করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।